হ্যালো গাইস, ওয়েলকাম ম্যাথ বাই সাজনা চ্যানেলে। আজকে আমি ক্লাস 9-এর ম্যাথ এক্সারসাইজ 13.2 এর কোয়েশ্চেন নং 1 এর সমাধান করব। কোয়েশ্চেনে বলা হয়েছে 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্বাকৃত চুঙ্গের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 88 সেমি স্কোয়ার। চুঙ্গের ভূমিতলের ব্যাস নির্ণয় করো। তো দেখো এখানে বলা হয়েছে 14 সেমি উচ্চতা মানে চুঙ্গের উচ্চতা 14 সেমি আর বিশিষ্ট একটি লম্বাকৃত চুঙ্গের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 88 সেমি স্কোয়ার। মানে একটা চুঙ্গ অঙ্কন করলাম। হ্যাঁ, 14 সেমি উচ্চতা মানে এটা হলো কি 14 সেমি। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে পুরাটার ক্ষেত্রফল মানে এই মধ্যে যেটা রয়েছে ওটাকে বলা হয় যে বক্রপৃষ্ঠ। এটা হলো কি 88। কোয়েশ্চনে দেওয়া আছে উচ্চতা h = 14 সেমি। উচ্চতা এই যে 14 সেমি উচ্চতা বিশিষ্ট = 14 সেমি। আর লম্বাকৃত চুঙ্গের বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 88 ওখানে দেওয়া আছে 88। হ্যাঁ, মনে করি ভূমিতলের ব্যাসার্ধ আর মানে মনে করি ভূমিতলের ব্যাসার্ধ = r একক। এটা আমরা মনে করি যাচ্ছি। আমরা জানি চুঙ্গের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চুঙ্গের ক্ষেত্রফল 2πr/h। আমরা জানি 2πr/h 2 ইন্টু পায়ের মান হতো 22/7 এখানে দেওয়া আছে। উল্লেখ না থাকলে r = 22/7 এগুলোকে পায়ের মান আর নয় পাই = 22/7। আমরা জানি পায়ের মান 22/7। তো 22/7 ইন্টু r ইন্টু h হইল গিয়া 14 ওখানেও আছে h 14 অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 2। হ্যাঁ, 22/7 ইন্টু r ইন্টু 14 = ও যে লম্বাকৃত চুঙ্গের বক্রতলের ক্ষেত্রফল 88 একটা বই মেট্রি। এখন হলো কি 7 একে 7 আর 7 দুগুণে 14। আমরা ওলা করতে পারি যে 7 দুগুণে 14 ওলা করলাম। এটার মনে কিতা আছে 1 আছে মানে একটা তো উপরের তাহলে আমরা 2 ইন্টু 22 আর আর একটু ধরতে লাগবো ইন্টু 2 = 88। 22 ইন্টু 2 হলো গিয়ে 44। দেখাই দেখো এটা হচ্ছে 22 ইন্টু 2 দেখো 22 ইন্টু 2 2 দুগুণে 4 2 দুগুণে 4 44। হ্যাঁ, আর ইন্টু 2 আর 22 লগে যে আর আসলো লাগাইল তার লাগে আর ইন্টু 2। এখন 44 যখন আমরা 2 দি ইন্টু করবো তখন হইব 4 দুগুণে 8 আর 4 দুগুণে 8 88। 88 = 88। r একটা ওখানে গুণে আছে একটা ওখানে হইলে ভাগে হয়ে যাব মানে ডিভাইড হয়ে যাব মানে r = 88/8। 88 রে একবার কাটা দিব 88 রে একবার কাটা দিব r = 88। ব্যাসার্ধ r = 88। আমরা সবে জানি যে পুরাটারে খোয়া হয় আমরা জানি পুরোটাকে ব্যাস বলে মানে ও পুরাটারে পুরো ব্যাস বলে। হ্যাঁ, আর অর্ধেকরে ব্যাসার্ধ বলে মানে ধরো একটা বৃত্ত অঙ্কন করলাম তার মধ্যে একটা কেন্দ্র থাকে। হ্যাঁ, ওটার হাফ বা ওদিকে ওলা হইব হাফ রে এর অর্ধেককে বলে ব্যাসার্ধ ওটার ব্যাসার্ধ হইব। আর ও পুরাটা ডিভাইড না হয়ে যাও পুরা বৃত্তরে হইব ব্যাস। হ্যাঁ, পুরাটারে ব্যাস হয় আর একটার হাফ রে ব্যাসার্ধ হয়। হ্যাঁ, ঠিকটা ওখানে লিখছি যে ব্যাসার্ধর দ্বিগুণ হচ্ছে তার ব্যাস মানে ও যে ব্যাসার্ধ তো হাফ রে হয় ও হাফে ও যেমন একটা হাফ আছে। আবার যখন আমরা আর একটা হাফ বৃত্ত অঙ্কন করবো অর্ধবৃত্ত একটা অর্ধবৃত্ত আছে
আর একটা যখন আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব তো একটা হয়ে যাবে না, একটা বৃত্ত হইব না, তো তার লাগি হয়েছে। তে ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে তার ব্যাস, সুতরাং ব্যাস ইজিক্যালস টু ব্যাসার্ধের দ্বিগুণ, দ্বিগুণ মানে কি তার দুই নানি 2 ইন্টু আর ব্যাস আমরা বাড়াইছি আর ইজিক্যালস টু 1, 2 ইন্টু 1 ইজিক্যালস 2 সেমি মিটার স্কোয়ার। চুংটির ভূমিতলের ব্যাস 2 সেমি স্কোয়ার, সুতরাং চুংটির ভূমিতলের ব্যাস 2 সেমি মিটার স্কোয়ার। হ্যাঁ দেখো দ্বিগুণ, একটা আবার বুঝো, দ্বিগুণ মানে হইল কি 2 ইন্টু তার ব্যাস বা করছিলাম আমরা আর ইজিক্যালস টু কত বাড়ছিল 1, 2 ইন্টু 1 2 একে 2 সেমি মিটার স্কোয়ার, সুতরাং চুংটির ভূমিতলের ব্যাস 2 সেমি স্কোয়ার। আমরা ওখানে কোয়েশ্চেনে হওয়া হয়েছে যে চুংটির ভূমিতলের ব্যাস নির্ণয় করো, তে এখানে বার হয়েছে যে চুংটির ভূমিতলের ব্যাস ইজিক্যালস টু 2 সেমি। এটা হচ্ছে আমরা আনসার, এখানে আমরা আনসার কমপ্লিট। ভিডিওটা দেখার লাগে থ্যাংক ইউ, লাইক করে সাবস্ক্রাইব করিও, অন্যদের সাথে টাটা।